আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা দ্বিতীয় অধ্যায়ে চট্টগ্রাম বোর্ড 2025 কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো দেখো, আমাদের প্রথমত আমরা উদ্দীপকটা একটু দেখি। আচ্ছা দেখো, আমাদের এখানে কি লক্ষ্যবস্তু দেওয়া আছে। আচ্ছা, কয়টা লক্ষ্যবস্তু? এখানে মূলত তিনটা লক্ষ্যবস্তু দেওয়া আছে। আচ্ছা, তিনটা লক্ষ্যবস্তু, একটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস, একটা হচ্ছে পুলিশ সদর দপ্তর, একটা হচ্ছে কি অস্ত্রাগার। এখন দেখো, এই তিনটা জায়গায় হামলা করেছিল পাকিস্তানিরা কখন বলতো? যে আমাদের 25শে মার্চের রাত্রে। 25শে মার্চের রাত্রে, যেটা আমাকে বলতেছে অপারেশন সার্চলাইটে, এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং পুলিশ সদর দপ্তর, ইপিআর পুলিশ সদর দপ্তর এবং অস্ত্রাগারে। এখন প্রথম কোশ্চেনটা হচ্ছে যে গণযুদ্ধ কি? কি বলতেছে ক নম্বর কোশ্চেনটা, যে গণযুদ্ধ কাকে বলে? আচ্ছা, গণযুদ্ধ কাকে বলে? খ নম্বর, মুক্তিযুদ্ধে প্রবাসীদের ভূমিকা কি ব্যাখ্যা করতে বলতেছে। দেন গ নম্বর বলতেছে যে দৃশ্যকল্প কোন ঐতিহাসিক ঘটনাকে নির্দেশ করেছে। আচ্ছা, দৃশ্যকল্প যে কোন ঘটনাকে নির্দেশ করছে। ঘ নম্বরটা বলতেছে যে উক্ত ঘটনার পরিণতি বিশ্লেষণ করতে বলতেছে। এখন আচ্ছা, খ নম্বর আনসারটা দেখো, বলতেছে প্রবাসী বাঙালিরা মুক্তিযুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করে বাংলাদেশের পক্ষে সমর্থন আদায় সহ বিভিন্নভাবে কি করেছে? সাহায্য করে। তারা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি দল প্রেরণ করেছে, পাকিস্তানকে অস্ত্র গোলাবারুদ সরবরাহ না করতে বিশ্বের বিভিন্ন সরকারের নিকট আবেদন করেছে। এক্ষেত্রে ব্রিটেন ও আমেরিকার প্রবাসী বাঙালিদের ভূমিকা বিশেষভাবে কি উল্লেখযোগ্য। মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনে তারা কি নিরলস কাজ করেছেন। তো এটা ছিল কি মুক্তিযুদ্ধের প্রবাসীদের কি একটা ভূমিকা। আচ্ছা, এরপরে গ নম্বর কোশ্চেনটা দেখি, গ নম্বর আনসারটা। আচ্ছা দেখো, গ নম্বর বলতেছে দৃশ্যকল্পটি অপারেশন সার্চলাইটকে নির্দেশ করেছে। কি বলতেছে? অপারেশন সার্চলাইটকে নির্দেশ করেছে। নিম্নতা ব্যাখ্যা করা হলো। 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনী কর্তৃক, কি বলতেছে? পাকিস্তানি বাহিনী কর্তৃক নিরস্ত্র বাঙালির ওপর যে নৃশংস হত্যাকাণ্ড চালানো হয় তা অপারেশন সার্চলাইট নামে পরিচিত। 21শে মার্চ দেখো বলতেছে কি 17 মার্চ জেনারেল টিক্কা খান এবং রাও ফরমান আলী অপারেশন সার্চলাইট নামক কর্মসূচি নীলনকশা তৈরি করেন। তো নীলনকশা তৈরি করেন মূলত 17 মার্চ, যা 25শে মার্চের রাতকে কার্যকর করা হয়। ইয়াহিয়া খানের নির্দেশে পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর কি ঝাঁপিয়ে পড়ে। পাকিস্তানি বাহিনী ঢাকায় রাজারবাগ পুলিশ লাইন্স, পিলখানা, ইপিআর সদর দপ্তর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কি করে আক্রমণ চালায় এবং নৃশংসভাবে গণহত্যা চালায়। বাংলাদেশের ইতিহাসে 25শে মার্চের রাত কি রাত নামে পরিচিত? কালোরাত্রি নামে পরিচিত। দেখো, এটা হচ্ছে মূলত কালোরাত্রি নামে পরিচিত। আচ্ছা, বলতেছে যে উদ্দীপকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস, পুলিশ সদর দপ্তর, অস্ত্রাগার এগুলোকে লক্ষ্যবস্তু হিসেবে কি দেখানো হয়েছে। কি এগুলো আমরা দেখলাম যে এগুলো লক্ষ্যবস্তু যা অপারেশন সার্চলাইটকে নির্দেশ করেছে, কারণ পাকিস্তানি বাহিনী 25শে মার্চের রাত্রে উক্ত স্থানগুলোতে লক্ষ্য করে গণহত্যা চালিয়েছে। তাই বলা যায় যে দৃশ্যকল্পটি অপারেশন সার্চলাইটকে নির্দেশ করেছে। আচ্ছা, এরপর ঘ নম্বর কোশ্চেনটা দেখি। আচ্ছা, ঘ নম্বরটা বলতেছে যে অপারেশন সার্চলাইটের পরিণতিতে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়। কি হয়? মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয় এবং মুক্তিযুদ্ধে পূর্ব বাংলার বিজয় লাভ করে স্বাধীন হয়। আচ্ছা, ওই যে 1971 সালে 25শে মার্চ কালোরাত্রির নৃশংস হত্যাযজ্ঞতে বহু বাঙালি নিহত হন, যার পরিপ্রেক্ষিতে স্বাধীনতা ঘোষণা করা হলে জনগণ প্রতিরোধ গড়ে তোলে। শুরু হয় পাকিস্তানি সেনাদের সঙ্গে বাঙালি আনসার ও নিরস্ত্র সাধারণ মানুষের কি এক অসম লড়াই, যা বাংলাদেশের ইতিহাসে মহান মুক্তিযুদ্ধ নামে পরিচিত। মহান মুক্তিযুদ্ধ নামে পরিচিত। এদেশের সর্বস্তরের মানুষ, কৃষক, শ্রমিক, ছাত্রদল, যুবকদের সঙ্গে সেনাবাহিনী, ইপিআর, পুলিশ ও আনসারে কর্মরত বাঙালিরা এই যুদ্ধে অংশ নেয়। দেখো, মুক্তিযুদ্ধের সর্বস্তরের জনগণ এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল, তার জন্য এই যুদ্ধটাকে আমরা বলা হয় গণযুদ্ধ বা জনযুদ্ধ নামে পরিচিত। মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা, সুসংগত করা এবং মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠনের লক্ষ্যে মুজিবনগর সরকার গঠন করা হয়। কি করা হয়? মুজিবনগর সরকার গঠন করা হয়। এই সরকার বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করেছিল এবং 11টি সেক্টরে 11 জন সেক্টর কমান্ডারও নিয়োগ করেছিল। আচ্ছা, এরপরে বলতেছে যে এছাড়াও ব্রিগেড ফোর্স গঠন করা হয়। কি করা হয়? ব্রিগেড ফোর্স গঠন করা হয়। দেখো, যে এছাড়াও মুজিবনগর সরকার আন্তর্জাতিক সহযোগিতা এবং দেখো এরপরে গ্রহণযোগ্যতা সৃষ্টির লক্ষ্যে কাজ করতে থাকে। এভাবে দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে বাংলাদেশ একটি স্বাধীন বাংলাদেশ হিসেবে দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। এরপরে সুতরাং বলা যায় যে 1971 সালে 25শে মার্চের কালোরাত্রির আক্রমণের ফলে বাংলাদেশের এক পর্যায়ে স্বাধীনতা লাভ করে। তো দেখো, যে 25শে মার্চের কালোরাত্রির আক্রমণের পর বাংলাদেশ দীর্ঘ 9 মাস যুদ্ধ লাভ করে বাংলাদেশ পরবর্তীতে স্বাধীনতা লাভ করে। তো দেখো, এর মধ্যে আমরা এই বোর্ড কোয়েশ্চেনটা সলভ করে ফেলাম। তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।